রেফ্রিজারেটর ছাড়াও সারা বছর কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন, সেই সাথে কাঁচা আম সারা বছর ফ্রিজেও সংরক্ষণ করে কিভাবে খাবেন, প্রত্যেকটি কাজ হবে খুবই সহজ এবং দ্রুততর। সেই টিপসগুলো নিয়েই কিন্তু আজ হাজির হয়েছে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং অনেক আইডিয়া জানতে পারবেন মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথে যুক্ত থাকলে। তো ফেলে দেওয়া জিনিসও কিভাবে কাজে লাগায় সবকিছু থাকছে, লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি জেনে নেওয়া যাক। প্রথম টিপসটি হলো যে এই সিজনে কিন্তু ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ফুলকপি খাওয়ার আগে অবশ্যই এই কাজটি আপনি করে নেবেন। তো সেই কাজটিকে আমি বলে দিচ্ছি। প্রথমত একটা পাতিল অথবা কড়াইতে পানি নিয়ে সেটাতে লবণ দিয়ে দিবেন। তারপর একটু জাল করে পানিটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক তখনই এটাতে ঢেলে দিবেন ফুলকপি। ঠিক এইভাবে ফুলকপিটা দিয়ে যদি আপনি খেয়ে থাকেন তাহলে সমস্ত ফরমালিন মুক্ত হয়ে যাবে এবং এটাতে যে মেডিসিন আছে সেটাও কিন্তু মুক্ত হয়ে যাবে। এতে করে দেখা যায় যে ফুলকপির মধ্যে যে পোকা থাকে সেটাও কিন্তু থাকে না, একদমই চলে যায়। তার জন্য আপনাকে অবশ্যই ঘুরিয়ে গরম পানি এটাতে দিয়ে দিতে হবে। এভাবে কি হবে জানেন, এটার ভেতরে যদি পোকা থাকে বা কোনো কেমিক্যাল থাকে সব কিছু কিন্তু মুক্ত হয়ে যাবে। তো এই তো আমি কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই এই প্রসেসটা করি নিই, কারণ এখন এই ফুলকপির সিজন না, তাই আমাকে একটু সচেতনভাবেই খেতে হবে। তো যেহেতু এই সবজিটা আমার খেতে মন চেয়েছিল তাই আমি এভাবে প্রসেস করে খেয়েছি। দেখুন কত ময়লা কিন্তু নিচে জমে আছে। তারপর এটাকে একটু ধুয়ে তারপর এটাকে কেটে নেবেন, ভালোভাবে চেক করে নেবেন, দেখবেন একটা পোকাও থাকবে না। আর ফরমালিন মুক্ত তো অবশ্যই হবে, কারণ এটা আমি গরম পানি লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো আপনারা ঠিক আমার মতো করেই এভাবে ভিজিয়ে নেবেন। আর যখনই এটা কেটে নেবেন তখনই একটু সাবধানতার সাথে কাটবেন। দেখুন কালারটা কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গরম পানিতে এটা রাখার কারণে। তো এই তো এখন শুধু কেটে নেওয়ার পালা। তো কেটে নিলেই দেখা যায় যে এটা আমাদের জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপরে একটু ভালোভাবে ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে, কারণ হালকা গরম পানিতে যেহেতু ধোয়া হয়েছে। তারপর কাটার পর এটার ফাঁক ফোকরে অনেক প্রকার বালি থাকে তাই বললাম। তো বন্ধুরা এবারে দেখাবো যে বৃষ্টির সিজনে কিভাবে হলুদ মরিচ ভালো রাখা যায়। হলুদ মরিচের গুঁড়া একটু বৃষ্টি হলেই দেখা যায় দলা পেকে যায়। তাছাড়া যতই বাইরে থেকে ভাঙানো হয় বা প্যাকেটজাত হয় একটুও ভালো থাকে না। তো কৌটাতে দিয়ে দিবেন হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া, যে কোনো গুঁড়া কিন্তু ভালো থাকবে এইটা করলে আপনারা। তো আমি অলরেডি হলুদের গুঁড়াটা একটা কৌটাতে ঢেলে নিয়েছি। তো সবাই তো কৌটাতে ঢেলেই খেয়ে থাকে, প্যাকেটে তো কেউ খায় না, তাই আমি এই পদ্ধতিটা দেখাচ্ছি। অনেকেই জানে না, তো ভাবে যে এটা দলা পেকে গেলেও সমস্যা নেই। দলা পেকে গেলে কিন্তু তরকারিটা একটু ড্যাম ড্যাম হয়, মানে খেতে ভালো লাগে না, মানে নেতিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনই। তাই এটাতে লবণ দিয়ে দিবেন, যে কোটাতে হলুদ অথবা মরিচের গুঁড়া রাখবেন সেখানে লবণ দিয়ে দিবেন। তো লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে রাখবেন। তারপর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে রাখলে সেটা বৃষ্টি হোক রোদ হোক যাই হোক না কেন কখনোই নষ্ট হবে না, দলা পেকে যাবে না। হলুদ মরিচের গুঁড়া সব সময় ভালো থাকবে। আর চেষ্টা করবেন সবসময় কাচের কৌটাতে রাখার জন্য। যখন সংরক্ষণ করবেন তখন এভাবে করবেন, এটা খুবই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। এবারে বন্ধু তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ আইডিয়া, যে আইডিয়াটা দেখলে তোমরা সারা বছর কাঁচা আম কিন্তু খেতে পারবে ডালে কিংবা তরকারিতে, অথবা এমনিতেই মন চাইলে টক জাতীয় খাবারটা খেতে পারবে। সেটা কিভাবে, আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আমটা টক হলে ভালো হয়, একটু টক দেখে নিলে সবচাইতে ভালো হয়, কারণ ডালে দিলে বা তরকারিতে দিলে এটা ভালো লাগে। তো আমটা আমি ছিলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিব ছিলে, তারপর এটা আমি স্লাইস করে কেটে নিব। তো আপনারা যাদের যত প্রয়োজন হয় ঠিক ততটুকুই সংরক্ষণ করতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই কিন্তু সংরক্ষণ করব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু আগেই অনেকগুলো সংরক্ষণ করে রেখেছি যখন আমের আটিটা একটু শক্ত কম ছিল। তো কাটার সাইজটা দেখে নেন, আপনারা যে যেরকম দিয়ে থাকেন ঠিক সেই রকমই কিন্তু কাটার সাইজ করতে পারেন। এটা কোনো বাধা ধরার নিয়ম নেই, তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা স্লাইস করে কেটে নিচ্ছি আমি, কারণ আমি এভাবেই দিয়ে থাকি আমি। আর আমি জানি যে বড় স্লাইস করে কাটলে কিন্তু এটা অনেকটাই ভালো থাকে আর স্বাদ কিন্তু অক্ষুণ্ণ থাকে। তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে ঠিক এভাবেই কেটে নিতে পারেন। আর এগুলো আমি এখন সংরক্ষণ করব, সেটা কিভাবে, একটা প্লেট অথবা ট্রেতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখবেন। ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখা যায় যে এটা যখন বরফ জমাট বাঁধে তখন এটা নিতে অনেকটা সুবিধা হয়, আটকে থাকে না, এটা নিয়ে টানাটানি করতে হয় না। তাই ঠিক এইভাবে আমটা সাজিয়ে নেবেন। লম্বা লম্বা স্লাইস করে আমটা আমি সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে বলতে এটা কিন্তু সাজানোর জন্য না, এটা আমি সংরক্ষণের জন্য প্রসেস করছি। আপনারাও ঠিক এভাবে করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে লাইক দিতে ভুলবেন না। এই তো আমগুলো অলরেডি আমি বিছিয়ে বিছিয়ে দিয়েছি, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার পর কয়েক
কয়েক ঘন্টা পরেই বের করে এটা একটা বক্সে ভরে নেবেন। সেটা কিভাবে দেখুন, ডিপ ফ্রিজে রাখার পর সেটা কতটা জমাট বেঁধেছে, এই তো শক্ত শক্ত হয়ে গেছে। তো ঠিক এইভাবেই কিন্তু এটা রেখে দিবেন, আর শক্ত হয়ে গেলে তারপর বক্সে ওঠাবেন। এতে করে আলতোভাবে থাকবে, আমগুলো একদমই কোনো প্রকার লেগে থাকবে না একটার সাথে আরেকটা। তো দেখুন আমগুলো কিন্তু বরফ হয়ে গেছে অলরেডি, শব্দ শুনেই বুঝতে পারছেন হয়তো। তো এই তো আমি এখন বক্সে রেখে দিব। ঠিক এইভাবে ফ্রিজ আপ করে বক্সে রেখে দিলে দেখা যায় একটার সাথে আরেকটা লাগে না, আর নিতে খুবই সুবিধা হয়। যখনই লাগবে তখনই নিতে পারবেন, ঠিক এইভাবে একদম আলতোভাবে উঠে আসবে। তো এভাবে বক্সে করে আপনারাও সংরক্ষণ করতে পারেন। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর। কাঁচা আম খাওয়ার জন্য ডাল কিংবা তরকারি যেখানেই লাগে, বা টক খেতে মন চাইলে এইভাবে খেতে পারবো ডিপ ফ্রিজ থেকে। এবারে আম সংরক্ষণের আরেকটা ভিন্ন পদ্ধতি শেয়ার করব, যেটা নাকি আপনাদের অনেক কাজে লাগবে। আমার বিশাল এক ইউটিউবার আপুর কাছ থেকে শেখা এই টিপসটি। আমটা আমি প্রথমত কেটে নিব, তারপর কাটার পর এটা ছিলবো না। এটা হলো একটা পদ্ধতি, এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সারা বছর ফ্রিজ ছাড়াই আপনি আম রাখতে পারবেন এবং কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। সেটা কিভাবে, এই তো দেখেন আমগুলো একদম খোসা সহ আমি কেটে নিয়ে নিচ্ছি একটা লেবু। তো লেবুটাও আমি স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়ার পর এটাও আমি ইউজ করব, কিভাবে ইউজ করব সেটাও দেখাচ্ছি। তো আমি আগেই অনেকগুলো আম কেটে রেখেছিলাম, একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। বয়মের ভেতরে আমি সবগুলো আম দিয়ে দিব। একদম ফ্রিজ ছাড়া সারা বছরই আপনি এই কাঁচা আমটা রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, বা ফ্রিজেও রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে সারা বছর এভাবে রেখে কাঁচা আম খেতে পারবেন। তো আমটা দিয়ে দিচ্ছি, এর ফাঁকে ফাঁকে স্লাইস করা লেবুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। লেবু আম একসাথে দিয়ে দিব। লেবুর 3-4টা স্লাইস হলেই যথেষ্ট। আম যদি বেশি হয় আরেকটু বেশি লেবু দিয়ে দিবেন। এভাবেই কিন্তু সংরক্ষণের পদ্ধতিটি দারুণ হবে, কারণ আমি আগেও ভাবতাম যে এটা কখনোই সম্ভব না। এই তো আমগুলো পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর এখন আমি এটাতে আরও 2টা জিনিস মিক্স করব, যেটা নাকি আপনাদের এই আমটা ভালো রাখতে সুবিধা হবে। তা এখন আমি দিয়ে দিব লবণ। তো লবণ দেওয়ার পর দেখা যায় যে এটার গুণাগুণ অনেকটাই অক্ষুণ্ণ থাকবে। তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। তো আমটা পুরোটা জুড়েই কিন্তু পানি দিব, কারণ পানিটাই কিন্তু এটাকে ভালো রাখবে। তো পানি আপনারা চেঞ্জ করতে পারেন কয়েকদিন পর পর আমটা ভালো রাখার জন্য। তো আপাতত আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব আমি এটাতে সামান্য সরিষার তেল। তো সরিষার তেল কিন্তু এটাকে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করবে, সেই কারণেই দেওয়া। তো আপনারাও এটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিব আমি লাস্ট পর্যায়ে লবণ। তো লবণটাও কিন্তু এটা ভালো রাখতে অনেকটাই সহায়তা করবে। অনেকে চাইলে ভিনেগারও দিতে পারেন। তো ভিনেগার দিলে অনেকটা স্বাদের একটু সমস্যা হতে পারে, তাই আমি এভাবে দিয়েছি। তো যেহেতু লেবু দিয়েছি এখানে ভিনেগারের প্রয়োজন নেই। তো এই তো লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে এভাবেই রেখে দিবেন। পানি সহ সারা বছর কাঁচা আম খেতে পারবেন, একদম ফ্রিজ ছাড়া। ডিপ ফ্রিজে না রাখলে এটা ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। কেমন লেগেছে আইডিয়াটি জানাবেন। তো বন্ধুরা, এবারে শেয়ার করব যে বৃষ্টির দিনে আমরা ডাল কি করি, যে কোনো মুগ ডাল, মাসকলাই ডাল আমরা এভাবেই রেখে দিই প্যাকেটে করে। এভাবে রেখে দিলে পোকা হয়ে যাবে। এটা যদি হালকা একটু ফ্রাই প্যান বা তাওয়াতে ভেজে রেখে দেন তাহলে ডালটা অনেক ভালো থাকবে। তো আমি বৃষ্টির দিনে এরকমই করে থাকি। বৃষ্টি ছাড়াও প্রত্যেকটা ডাল, মুগ ডাল, তারপর মাসকলার ডাল, এটা কিন্তু আমরা এভাবেই করে থাকি। হালকা ভেজে বা টেলে বয়মে ভরে রাখি, তাহলে এটা কোনো প্রকার পোকা ধরে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বৃষ্টি হলে ফাঙ্গাস পড়ে না। তাই এই টিপসটি আপনারাও ফলো করে আপনাদের বাসায় থাকা এই ডালগুলো এভাবেই সংরক্ষণ করবেন, কারণ এই সমস্ত ডালে কিন্তু খুব দ্রুত পোকা ধরে যায়। তাই আপনারা মুগ ডাল, তারপর মাসকলার ডাল এভাবে সংরক্ষণ করবেন। হালকা টেলে যে কোনো কাচের বয়ম অথবা প্লাস্টিকের বয়মে এয়ারটাইট করে রাখবেন, তাহলে দেখবেন সারা বছর বা অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। এবার বন্ধুরা, যে টিপসটি শেয়ার করব সেটি হলো অনেক বছর পুরনো। অনেক বছর আগে এই সেন্ট আমার শাশুড়ির ছিল। তো এই সেন্টের বোতলটা আমার খুব ভালো লাগতো, আমি এটা ফেলে দেইনি। এটাতে অনেক ঘ্রাণ আছে, যদিও সেন্ট নেই, তলায় একটুখানি আছে। তো আমি এটা ফেলে না দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করে আপনাদের সাথে দেখাবো। সেন্টের মুখের যে অংশটা সেটা কিন্তু অলরেডি আমি একটু শক্ত জিনিস দিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন ওপরের মুখটা কিন্তু ভেঙে খুলে এসেছে। তো কৌটাটা যেহেতু সুন্দর, আমি কিছুতেই এটা ফেলে দিব না, এটা দিয়ে দারুণ আইডিয়া তৈরি করব। আপনারা তো জানেনই মুক্তাজ ডেইলি ব্লগ মানে নতুন নতুন জিনিস তৈরি করার একটা চ্যানেল। তো সেই সাথে ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে ফলো দিয়ে আমার পরিবারের সাথেই থাকতে পারেন। মুখটা ভেঙে তারপর এটা কি করলাম, একটু পরিষ্কার করে নিলাম।
আপনারাই বলেন কৌটাটা কত সুন্দর ফেলতে কি ইচ্ছে করে, প্রতিটা জিনিস কিভাবে কাজে লাগাবো সেই টেনশন কিন্তু আমার মধ্যে থেকেই যায়। তো এটার মুখের অংশটা যেহেতু একটু ধারালো, তাই আমি কস্টেপ দিয়ে এটা একটু রাউন্ড করে নিব, যাতে করে ধারালো অংশটা একদমই নষ্ট না হয় এবং কেটে না যায়, এবং এটা যেন কোনো প্রকার রিস্ক না থাকে। তো যাই হোক, অলরেডি লাগিয়ে নিয়েছি। এখন ঝাড়ুর শলা নিয়ে নিয়েছি, যেহেতু হাতের কাছে কোনো প্রকার কাঠিই পাচ্ছি না, তাই ঝাড়ুর শলা আমি 3-4টা ভাগ করে কেটে নিয়েছি। নেওয়ার পর আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। তো এগুলো আমার বাসায় ছিল, তো এগুলোর সাথে আমি এই কাঠির সাথে জোড়া লাগিয়ে দিব। এতে করে একটা ফ্লাওয়ারের যে তোড়া বলে সেটা তৈরি হয়ে যাবে। তো এটা দেখতে যতটা সহজ, করাটা কিন্তু একটু হার্ড, কারণ প্রতিটা শলার সাথে একটু করে আমি যে কস্টেপ সেটা পেঁচিয়ে তারপর গ্লুগান আঠা দিয়ে আমি এটা জোড়া লাগিয়ে নিব। কারণ একটা স্টিকে এটা লাগিয়ে রাখা কিন্তু সহজ কথা নয়। তো যাদের বাসায় গ্লুগান আঠা নেই তারা চাইলে আপনারা ফেভিকল আঠা দিয়ে, বা ফেভিকল না, এটা সুপার গ্লু দিলেই কিন্তু জোড়া লেগে যাবে। এটা খুব সহজভাবেই করতে পারবেন। তো কস্টেপ দেওয়ার পর আবার গ্লুগান আঠা দিয়ে আটকে নিয়েছি। গ্লুগান আঠাটা কিন্তু খুব শক্তভাবে আটকে থাকে, তো সেই কারণে আমি এটা ইউজ করেছি। তো এই তো অলরেডি আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি, তো আরেকটা বানাবো। এরকম করতে করতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যতটা ইচ্ছা ততটাই বানাতে পারেন। বাসায় কোনো প্রকার সুন্দর জিনিস ফেলে দিবেন না, একটু রিপেয়ার করলেই আপনার ঘরে অনেক সৌন্দর্য বর্ধন করার মতো জিনিস তৈরি করা যাবে। তো যাই হোক, অলরেডি এটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটা পুরোটা আমি জয়েন করে নিব। তো জয়েন করা হয়ে গেছে অলরেডি, এখন আমি এটার ভেতরে দিয়ে দিব। দিলেই দেখবেন সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেছে। তো আইডিয়াটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনাদের বাসায় থাকা যে কোনো জিনিস কিন্তু ফেলে দিবেন না। এটা একটু লম্বা হয়েছিল, আমি গোড়ালিটা কেটে তারপর আবার এটা আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, ফেলে দেওয়া জিনিসটা কত সুন্দরভাবে আমি কাজে লাগালাম। আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সেই সাথে আপনারা আমার মতো কারা কারা এমন করে থাকেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।